হজ কাদের উপরে ফরজ? প্রত্যেক আকলবান ব্যক্তি, যাদের আকল আছে, বিবেক আছে, এই সমস্ত বান্দা বান্দি যদি তারা এই পরিমাণ টাকার মালিক হয়, যেই টাকা দিয়ে তারা মক্কায় যেতে পারবে, খানে কাবায় যেতে পারবে, এই সমস্ত ব্যক্তির উপরে আমার আল্লাহ হজটাকে ফরজ করে দিয়েছে। আর এই হজটাকে যারা পালন করবে তারা হালাল উপার্জন দিয়ে হজ করতে যেতে হবে। হারাম টাকা নিয়ে হজ করতে যাবে, লোকে আমাকে হাজি বলবে, লোকে আমাকে অমুক হাজি বলে ডাক দিবে, এলাকার মধ্যে আমার একটা সম্মান হবে, এই নিয়ত করে হজ করতে গেলে লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ কয় বাইতুল্লাহ পর্যন্ত ফুসতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, দুনিয়াবি নামের জন্য নয়, ফেসবুকের মধ্যে পোস্ট করার জন্য নয়। এখন মানুষ হজ করতে যায় আর ফেসবুকে পোস্ট করে, ঠিক নেই? কাবা শরীফের পিছনের দিকে ফালাইয়া সেলফি তোলে, যেন কাবাও দেখা যায়, তারেও দেখা যায়। মানুষ বলবে ব্যক্তি তো হজ করে আইছে, অমুক হাজী সাহেব, এখন হয়ে গেছে সেলফি হজ, ঠিক নেই? না, এটা তো মানুষকে দেখানোর জন্য নয়। তুমি সেলফি তোলো, তুমি এটা সংরক্ষণ করে রাখার জন্য স্মৃতি হিসাবে রেখে দাও, কিন্তু অনলাইনের মধ্যে তুমি যখন দিবা তখন তোমার মধ্যে অহংকার আসতে পারে, তোমার মধ্যে তাকাব্বুরি আসতে পারে, তোমার মধ্যে ফকরতা আসতে পারে, তোমার মধ্যে অহংকার হিংসা ভরে যেতে পারে। এই জন্য এগুলা থেকে দূরে থাকতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমরা হজ করার জন্য ঘর থেকে বের হও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, وقال تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। ও বান্দারা রে, তোমরা হজের সময় নির্দিষ্ট কয়টি মাস, অতএব এই মাসগুলোতে যেই ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করে তাকে আমি আল্লাহ বিভিন্ন অশ্লীলতা, খারাপ কাজ থেকে দূরে সরাইয়া রাখি। আপনারা কি সুবহানাল্লাহ করবেন না? কইলে কি গুনাহ হইব না সওয়াব হবে? হ্যাঁ। যে ব্যক্তি হজ করার জন্য সঠিক নিয়ত করবে, আমি আল্লাহ তার সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে রাখবো, গুনাহ থেকে দূরে রাখবো। শুধু তাই নয়, ও বান্দারা রে, তোমরা যখন হজ করতে যাইবা, হজ করতে যাইয়া ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তোমরা ঝগড়াঝাটি কইরো না, মারামারি কইরো না, ফিতনা ফাসাদ কইরো না, তাইলে তোমাদের হজ কবুল হবে না। হাজী সাহেবা হজ করতে যাইয়া মারামারি করে, এমন রেকর্ড আছে না নাই? হাজী সাহেবেরা হজ করতে যাইয়া খাওয়া নিয়ে ঝগড়া লাগে, টাকা নিয়ে ঝগড়া লাগে, বিভিন্ন ভাবে ঝগড়া লাগে। যারা হজ করার পরে টাইটেল লাগাইয়া কয় আমি তো হাজী, আমার মনে হয় জান্নাত ওয়াজিব, না, সুযোগ নাই। আল্লাহ কয় ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ,
এই সমস্ত কাজগুলা থেকে তোমরা দূরে থাকতে হবে, তাহলে তোমার হজ আমার আল্লাহ কবুল করবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, উনি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাম তাহবিসহু হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাসিব হাবিসুন আও সুলতানুন জাইরুন ওয়া লাম ইউহাজ্জু ফালাইমুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা রাওয়াহুল বাইহাকি। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, আমার প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, ডাক দিয়ে বলে, যাকে প্রকাশ্যে কোনো প্রয়োজন অথবা বাধা দানকারী কোন রোগ অথবা অত্যাচারী বাদশা হজ করতে বাধা না দেয়, সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হিসাবে মৃত্যুবরণ করুক বা নাসারা হিসাবে মৃত্যুবরণ করুক, তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না। কত বড় কথা আল্লাহ বলছেন, যে সে ইহুদি হিসাবে মরুক বা নাসারা হিসাবে মরুক, আল্লাহর কিছু যায় আসে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি এবং তার জীবনযাত্রার সচ্ছলতা আমি দান করেছি, খাওয়া দাওয়ার সমস্যা নাই, বাড়ি বানানোর অসুবিধা নাই, 50 লাখ টাকা দিয়ে জায়গা কেনারও কোনো অসুবিধা নাই, এই সমস্ত ব্যক্তি এভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, 5 বছর অতিবাহিত হওয়ার পরে সে আমার ঘরে আগমন করলো না, আমার বাইতুল্লাহ তাওয়াফ করলো না, সে নিশ্চিত হতভাগ, রহমত থেকে বঞ্চিত, হতভাগ, তার মতো হতভাগ আর নাই। আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী ডাক দিয়া কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাহুল বুখারী। আল্লাহর নবী দু জাহানের বাদশা ডাক দিয়া কয়, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অশ্লীলতা ও পাপ মুক্ত হয়ে হজ আদায় করলো, তিনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ির মধ্যে ফিরল, নিষ্পাপ হয়ে বাড়ির মধ্যে ফিরবে। আমার প্যারা নবী আরেকখানা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়া উমরাতি فإنهما ينفعان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديث والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة رواه الترمذي। জোরেকন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা হজের সাথে উমরা পালন করো, কেননা হজ ও উমরা অভাব ও অপরাধকে এমন ভাবে মুছে ফেলে, স্বর্ণকার যেইভাবে স্বর্ণ ময়লা স্বর্ণগুলাকে মুছতে মুছতে পরিষ্কার করে ফেলে, ঠিক তেমনি ভাবে তোমাদের গুনাহগুলাকে আমার আল্লাহ সেইভাবে মুছে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির হজ কবুল হবে, কোনোভাবে একটা উসিলা দিয়া হজ কবুল হয়ে গেছে, আল্লাহ কয় তার পুরস্কার হইলে জান্নাত। তার পুরস্কার কি? যার হজ কবুল হবে তার পুরস্কার জান্নাত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাদিস বর্ণনা করেছেন, আমার প্যারা নবী তাকে তার উমরা করতে গিয়ে বলেন, তোমরা কষ্টের পরিমাণে ও জীবিকা হিসাবে তোমার জন্য সওয়াব হবে, কষ্টের পরিমাণে তোমরা যে হজ করতে যাইয়া তোমরা যে কষ্ট করবে, কষ্ট কিন্তু কম না,
হজ করতে গেলে অনেক কষ্ট আছে, যারা করছে তারা জানে। এই কষ্টের পরিমাণে আমি আল্লাহ তোমাদেরকে সওয়াব দিব, তোমাদেরকে রিজিক দিব, তোমাদের সওয়াব দিব, তোমাদের জন্য জীবিকা দিব। এই ঘোষণা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে শুনে বর্ণনা করেছেন। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাইসামির মাজমাউর জাওয়াদ, ইমাম তাবরানী আওসাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তি হালাল টাকা দিয়ে হজ করার জন্য, হালাল টাকা উপার্জন করে হালাল টাকা দিয়ে হজ করার জন্য রওনা হয়েছে, বাড়ির মধ্য থেকে বের হয়ে একটা বাহনের মধ্যে কদম রাখছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন কদমটা দিল, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একজন আহ্বানকারী ফেরেশতা, উনি বলবে লাব্বাইক ওয়া সাদাইক, আমার আল্লাহ তোমার কদম রাখার সঙ্গে সঙ্গে তোমার হজটারে কবুল করে ফেলেছে। যেই ব্যক্তি হারাম টাকা নিয়ে হজ করার জন্য ঘর থেকে বের হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বাহনের মধ্যে কদম রেখেছে, আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা বলবে লাব্বাইক নো সাদাইক, তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। তোমার হজে আল্লাহর কিচ্ছু যায় আসে না, তোমার হজ খালি লোক দেখানো হজ, এই হজে তুমি জান্নাত পাইবা না। হজ এত সোজা না রে বাপ, হজ করতে হলে হালাল টাকা দিয়ে হজ করা লাগবে। এবার বলেন তো দেখি, কথাটা আমার না নবীর সাহাবীর? নবীর সাহাবীর কথা মানি নবীর কথা, নবীর কথা মানি আমার আল্লাহর কথা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এখন তো হজের গুরুত্ব নিয়ে কথা বলেছি, হজের বিষয়ে কথা বলেছি। আপনাদের কাছে জানতে চাই, হজ করতে গেলে শুধু মক্কায় গেলে চলবে না, মদিনায় যাইতে হবে। জোরে বলেন, মদিনায় যাইতে হবে। এখন কেউ যদি কয় না মদিনায় যাওয়া লাগবে না, এমনি হজ হয়ে যাবে, আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত সিয়াসিত্তার কিতাবের মধ্যে আল্লাহ রাসূল একটা হাদিস নিজে আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জীবনে একবার জিয়ারত করবে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল ঈমানা, যেই ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, শুধু দাবি নয়, প্রকৃত পক্ষে আল্লাহর দপ্তরে সে ঈমানদার। আল্লাহর নবী কয় ইন্নাল ঈমানা, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে কি আছে? ঈমান আছে, লায়াজিরু, তার মনটা সব সময় ইলাল মাদিনা, তার মন দিল যদিও বাংলাদেশের মধ্যে আছে সে ব্যক্তি, যদিও পাকিস্তানে আছে, যদিও ভারতে আছে, আমেরিকায় আছে, বিশ্বের বিভিন্ন দেশে আছে, আল্লাহর নবী কয় লায়াজিরু ইলাল মাদিনা, ওই ইমানদারের মন সব সময় মদিনার মধ্যে পড়ে থাকে। এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কোন একটা সাপ যখন তার গর্ত থেকে বের হয়ে খাবার আরোহণ করার জন্য অনেক দূরে চলে যায়, কিন্তু তার টান থাকে গর্তের দিকে, জানি টাইম মতো আমার গর্তে প্রবেশ করতে হবে, তেমনি ভাবে যারা ঈমানদার তাদের মন থাকে মদিনায়। এবার যদি একটা ফেস লাগাই দিই, এবার যদি বলি বাবারে মক্কা তো আল্লাহর কাবা, যেই কাবারে আমরা সিজদা দেই, তাজিম করি, কাবারে আমরা ঘুরে ঘুরে তাওয়াফ করি,
আর মদিনা তো নবীজির রওজা মোবারক। এখন যদি প্রশ্ন করি কাবার দাম বেশি না মদিনার দাম বেশি, এখন যদি বলি মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি, বলেন তো দেখি। অনেকে বলছে মদিনার, অনেকের ভিতরে প্রশ্ন কেমনে কি হয় বুঝাইয়া দিলে আপনারা সবাই বুঝতে পারবেন। আল্লামা তুকুউদ্দিন আস-সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, আন্না রাউযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা। সুবহানাল্লাহ। খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা। আল্লাহর যে খানে কাবা আছে, ওই খানে কাবা খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু আরশিল মুআল্লা। আল্লাহর খানে কাবা শুধু নয়, আল্লাহ পাকের আরশ আজিমের চাইতে সোনার মদিনায় নবীজি যেই রওজা মোবারকের মধ্যে শুয়ে আছে, ওই রওজা শরীফের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মক্কা মদিনা তর্ক লেগে গেল, বুঝাবার ক্ষেত্রে বলছি, তর্ক লেগে গেল। মক্কা কয় ও মদিনা, তোমার চাইতে আমি মক্কার দাম বেশি। মদিনা কয় কেমনে? আমার মধ্যে না আল্লাহর খানে কাবা আছে, তোমার মধ্যে কি আছে? কয় আমার মধ্যে কি আছে এটা দিমু পরে, উত্তর দিমু পরে, আগে তুমি বলে শেষ করো তোমার মধ্যে আর কি কি জিনিস আছে। মক্কা ডাক দিয়া কয় মদিনা রে, আমার কাছে হাজরে আসওয়াদ পাথর আছে, যেই পাথরের মধ্যে চুমা খাইলে মানুষের জীবনের গুনাহগুলা পাথরে টেনে টেনে নিয়ে যায়। কয় আর কি আছে? সাফা মারওয়া দুইটা পাহাড় আছে, হাজিরা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা লাগে কিনা? কয় আর কি আছে? কয় মাকামে ইব্রাহিম আছে। কয় আর কি আছে? কয় আমার কাছে জমজম কূপ আছে। সুবহানাল্লাহ কন্না। মক্কায় কয় আরো অনেক কিছু আছে। মক্কায় মক্কায় কয় আমার কাছে এই সমস্ত দামি দামি জিনিস আছে। ও মদিনা, তোমার কাছে কি আছে? মদিনা ডাক দিয়া কয় মক্কা রে, এক কথায় তোমার জবাব দিয়া দেব, যেই নবীরে না বানাইলে আল্লাহ এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। যেই নবীর উসিলায় আদম সৃষ্টি, যেই নবীর উসিলায় তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি, যেই নবীর উসিলায় মা হাওয়া সৃষ্টি, যেই নবীর উসিলায় আসমান জমিন যা কিছু আছে সব সৃষ্টি, ওই রহমাতাল লিল আলামিন যদি না হইতো আমার আল্লাহর কোনো প্রকাশ হইতো না, অস্তিত্ব মানে জাহির হতো না। ওই নবী কামলেওয়ালা দো জাহানের বাদশা যেই রওজা মোবারকের মধ্যে শুয়ে আছে, এটা হলো মদিনায়। আরো কি শুনবা? আমার প্যারা নবী যেই রওজা মোবারকের মধ্যে শুয়ে আছে রে, ওই রওজা মোবারকের চতুর্পাশে প্রত্যেকদিন ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মোবারক ঘুরে ঘুরে তাওয়াফ করে। তাওয়াফ করে তাদের তাসবিহ হলো রাসূলুল্লাহর দুরূদ শরীফ মোবারক। সন্ধ্যা যখন হয়ে যায়, আবার সন্ধ্যার পর থেকে ৭০,০০০ ফেরেশতা নতুন করে নিযুক্ত করা হয়। তারা আবার ফজর পর্যন্ত নবীর রওজা মোবারক তাওয়াফ করতে থাকে, দুরূদ পড়তে থাকে। এইভাবে প্রতিদিন রাইতে দিনে মিলাইয়া ১,৪০,০০০ ফেরেশতা দৈনিক রাত্রে এবং দিনে মিলাইয়া। কিন্তু স্পেশাল বিষয় হলো এই ফেরেশতাগুলা যারা জীবনে একবার এই দায়িত্ব পাইছে, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর এই দায়িত্ব কিয়ামতের আগ পর্যন্ত পাবে না। তাহলে কত ফেরেশতা আল্লাহ বানায় রাখছে নবীর রওজা তাওয়াফ করার জন্য। এটা হলো ইমানদারের ইমানের কথা বলছি, কথা বুঝতে হবে। ইমানদারের না, আমি আগে হাদিস বলছি কিনা? বুখারী শরীফ, কোন শরীফ? তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ। আয় হায়, এই হাদিসগুলো তো অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই, আসেনিও নাই। আবার আল্লাহ কোরআনে কয় কামা আরসালনা ফি
রাসূলা। এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বুঝলে না নবীর সম্মান বুঝে যাবে, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই হজের ফজিলত এত বেশি। কোন ব্যক্তি হজ করতে গেল, মদিনায় গেল না, আমার নবী কষ্ট পাইল, ওই ব্যক্তির হজ কবুল হইল না। কারণ নবী তো বলছে, এখানে নবী অন্য কোনো কথা কয় নাই, কইছে আমার রওজা জিয়ারত করলে আমি তারে শাফায়াত করব। কি করলে? জিয়ারত করলে। তো সোনার মদিনায় নবীজি রওজা মোবারকে যে শুয়ে আছেন, জিন্দা না মরা? জিন্দা নবী শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে রওজা মোবারক থেকে যেই কোনো উম্মতের ঘরের মধ্যে এসে স্বপ্নে যোগে তাকে দিদার দিতে পারে কি পারে না? সেটার জন্য করণীয় হচ্ছে একজন মুসলমান, একজন নবীর উম্মত হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে সদা সর্বদাই পবিত্র থেকে জবানের হেফাজত করে, নফসের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে আপনি কি করতে হবে? আপনি ইবাদত বন্দেগী করে রাত্রিবেলা শুয়ে শুয়ে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। বিশ্বাস করেন, যদি আপনার দুরূদটা রাসূলুল্লাহর কদম মোবারকে কবুল হয়, রাসূলুল্লাহর কদম মোবারকে কবুল হওয়ার সঙ্গে সঙ্গে আমার নূর নবী আপনার ঘরের ভিতরে, আপনার হুজরার ভিতরে আপনার সাথে দিদার দিতে দেরি করবে না।